Good morning, everybody. This is Arif Hussein. আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম গাজীপুরের উদ্দেশ্যে। আমরা আজকে গাজীপুরের ন্যাশনাল পার্কের এই পাশের যে অংশটা আছে, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সাথে লিঙ্ক যে রোডটা বনখড়িয়া, আমরা আজকে ওই বনখড়িয়ার যেই এলাকাটা আছে সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমরা আজকে এক্সপ্লোর করব। এবং পাশাপাশি আমরা আজকে কাপাসিয়া টোক নামে একটি জায়গা আছে, যেখানে একটি বিখ্যাত ভর্তা ভাজির হোটেল আছে, যে হোটেলটির নাম হচ্ছে নিরিবিলি। এর আগেও আসলে আমার খুব ক্লোজ ফ্রেন্ডরা যারা, ওরা সবাই ওখানে লাঞ্চ করতে গিয়েছিল। আমারও সেখানে যাওয়ার কথা ছিল, বাট কোনো কারণবশত সেখানে আসলে যাওয়া হয়নি। আজকে সেই সুযোগটা চলে আসলো আবার। আমরা আজকে অলরেডি বোট বাজার পার হয়ে গেছি, আর কিছুক্ষণ পরে আমরা গাজীপুর চৌরাস্তা দিয়ে আমরা বনখড়িয়ায় প্রবেশ করব এবং সেখানকার যেই প্রাকৃতিক সৌন্দর্যের যেই বনভূমিটা আছে সেটাকে আমরা একটু ক্যাপচার করব। ইভেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখতে চাই যে এখন পর্যন্ত সেই বনখড়িয়ার সেই বনাঞ্চলে এখন পর্যন্ত বানর আছে, জংলি বানর, এগুলো ওখানেই থাকে। ওরা তো রাস্তা দিয়ে যখন মানুষ যাওয়া আসা করে তারা কিন্তু ওই পথেই থাকে। অনেকে তাদেরকে বিস্কুট, কলা, পাউরুটি দেয়। তো তারা ফ্রেন্ডলি, তারা কোনো প্রকার হিংস্র না বা তারা কাউকে আক্রমণ করে এমন কোনো কিছুই না। এর আগেও একবার বনখড়িয়াতে এসেছিলাম, সেখানে দেখেছিলাম যে ওরা পথেই বসে থাকে। তো আজকে আসলে তাদের সাথে দেখা হবে কি না জানি না, তবে চেষ্টা করব যদি এই ধরনের কোনো সিন পেয়ে যাই সেটা অবশ্যই ধারণ করার চেষ্টা করব। আর নিরিবিলি হোটেলে আমরা আজকে লাঞ্চ করব ওখানে ভর্তাবাজি দিয়ে। তো নিরিবিলি হোটেলে এখন কি পাওয়া যায়, ওখানকার পরিবেশটা কেমন, কি ধরনের খাবার ওখানে সার্ভ হয়, কত পদের ভর্তা পাওয়া যায়, সেই ব্যাপারেও একটা ইনফরমেশন থাকবে ইনশাল্লাহ। তো আজকে এই পুরো জার্নিটাতে আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমি আমার ক্যামেরার চোখে আজকে বনখড়িয়ার সৌন্দর্য এবং কাপাসিয়ার সৌন্দর্য, কিছু পথের সৌন্দর্য এবং নিরিবিলি হোটেলের সেই ভর্তাবাজির টোটাল প্রতিবেদনটা আমি তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা গাজীপুর টাকশালের পাশের রাস্তাটি ধরে বনখড়িয়ার রাস্তায় আর অল্প কিছু সময়ের মধ্যেই প্রবেশ করব। আমরা অলরেডি বনখড়িয়ার রাস্তায় প্রবেশ করেছি। বনখড়িয়ার রাস্তায় যখন আপনি ট্রাভেল করবেন তখন এই দুপাশের সবুজ বনাঞ্চল, প্রকৃতি, অরণ্য আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে সাউন্ড পলিউশনটা নেই, পাখিদের কিচিরমিচির এবং ঝিঝি পোকার ডাক আপনাকে মুগ্ধ করবে। তবে অবশ্যই একটা কথা বলে রাখতে চাই যে আপনারা যারা বনখড়িয়ায় যদি আসতে চান, বিশেষ করে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সাথে লিঙ্ক যে রোডটা এই ন্যাশনাল পার্কের পিছের দিকে পড়েছে, এই পথে বেড়াতে আসতে চাইলে সেটা অবশ্যই দিনের বেলা এবং বিকেলের মধ্যে এখান থেকে ফেরার চেষ্টা করতে হবে। নর্মালি এখানকার যারা বাসিন্দারা আছে তারাও মূলত সন্ধ্যার পরে এই পথে চলাচল করে না, কারণ কিছুটা বিপজ্জনক পথ বলতে পারেন, কারণ সন্ধ্যার পরে এখানে আসলে সেভাবে মানুষজনের চলাচল থাকে না বিধায় একটু ভয় আছে। তবে বনখড়িয়ার এই পথটি ধরে যখন আপনি যাবেন বা আমরা যখন যাচ্ছিলাম, এই সবুজ, এই ঘন সবুজ, এই অরণ্য মানে এতটা আনন্দের, এবং এখানে মুক্ত বাতাসে যখন আপনি দাঁড়িয়ে নিঃশ্বাস নেবেন আপনার মনটা ভরে যাবে, হৃদয়টা ছুঁয়ে যাবে আসলে এই প্রকৃতি, এই অরণ্য। আর নর্মালি এমনিতেও প্রকৃতির মাঝে আসলে, সবুজের মাঝে আসলে মানুষের মন এমনিতেই ভালো লাগে, এমনিতেই ভরে যায়।
ফাইনালি আমরা বনখড়িয়ার সেই বিখ্যাত সেই রাস্তাটা, আমরা কিন্তু সেই রাস্তায় প্রবেশ করেছি। এবং আমি কিন্তু আসার সময় এই দুপাশের যে এই বনাঞ্চলটা, এই দুপাশের যে এই গাছ, এই প্রাকৃতিক সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখানে আসলে একটু গাড়িটা নিয়ে দাঁড়িয়েছি। এখানে যদিও দাঁড়ানোটা সেফ না, এখানে সন্ধ্যার পরে কেউ খুব একটা ট্রাভেল করে না, ভয়ের ভিতরেই থাকে সবাই। এখানে একটা আতঙ্ক কাজ করে ছিনতাইকারী ডাকাতদের জন্য। তবে এই সময়টা এখানে অনেকেই আসে বেড়াতে, টুরিস্টরা আসে, এখানে অনেকেই বেড়াতে আসে এই বনাঞ্চলের এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসে সবাই। আমার ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন পিঠের এই সবুজ বনভূমি। এখানে বেড়াতে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে আসলে। মানে এই জায়গাটাতে আপনি যদি আপনার অবসর সময় বেড়াতে আসেন, আপনার খুবই ভালো লাগবে। পরিবেশটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি, খুবই নির্ঝুম। আর আমরা এখন যে পথটাতে আছি, এই পথটা চলে গেছে সোজা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। আমরা ওখান থেকে জেনে এসেছিলাম যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে প্রবেশ নিষেধ। আমরা জেনে এসেছি প্রবেশ নিষেধ, তারপরেও আমরা সাহস করে এগিয়ে যাচ্ছি। আমরা ওখানে একটা পরিচয় রেফারেন্সে ঢোকার চেষ্টা করব। যদি আমাদেরকে ঢুকতে দেয় তাহলে তো আমরা ওদিক দিয়ে বেরিয়ে আমরা কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, নাইদার আমাদেরকে আবার ইউটার্ন করে ব্যাক করে অন্য কোনো রাস্তা দিয়ে আমাদেরকে কাপাসিয়ায় ঢুকতে হবে। আমি এখন এদিক দিয়ে যাওয়ার পথে, এই ক্যান্টনমেন্ট যাওয়ার পথে আমি দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে এই সৌন্দর্যটাকে আরও ধারণ করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি ঠিক এখানে দাঁড়িয়ে এখন আমার ক্যামেরার চোখে পুরো বনাঞ্চলটাকে একটি 360 ডিগ্রির একটি ভিউ নেব এবং এটা আমি দেখানোর চেষ্টা করব পুরো বনটাকে। আশা করি ভালো লাগবে। এবার বনখড়িয়ার এই বাকি পথটুকু ধরে এই সবুজের মাঝ দিয়ে আবার ছুটে চলা। আমরা আর অল্প কিছু সময় পরেই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করব। আমরা অলরেডি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করেছি। আমাদের যে রেফারেন্সটা ছিল সেই রেফারেন্সের মাধ্যমেই আসলে আমরা প্রবেশ করার সুযোগ পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো ক্যান্টনমেন্টের ভিতরে সর্বসাধারণের প্রবেশ নিষেধের পাশাপাশি মূলত ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ এবং কোনো প্রকার কন্টেন্ট করা বা কোনো ভিডিও করা সেখানে খুবই রেস্ট্রিক্টেড। আসলে সেদিন গাড়ির ভেতরে ছিলাম বিধায় আমি গাড়ির ভেতর থেকেই ক্যামেরা তাক করে কিছুটা ভিডিও ধারণ করিনি। যে কোনো ক্যান্টনমেন্টে প্রবেশ করলেই তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন, নীরবতা, নিস্তব্ধতা এবং একটা গোছানো পরিবেশ, এটা দেখলে আসলে খুবই ভালো লাগে এবং খুব ইচ্ছে হয় যে আসলে আমাদের পুরো দেশটা যদি, আমাদের শহরগুলো, বিশেষ করে এই ক্যান্টনমেন্টের ভেতরে যে ডিসিপ্লিনটা, যে নিয়ম বা যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের পুরো দেশটা যদি আসলে এই নিয়মের মধ্যে চালানো যেত বা চলতো, কতই না ভালো হতো না। আমরা কত সেফলি থাকতে পারতাম, একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পেতাম, একটা ডিসিপ্লিনের মধ্যে আমাদের জীবনটা চলতো, আমাদের শহরটা চলতো। কাপাসিয়া যাওয়ার পথে আমরা হাতের দুপাশে এই নার্সারিগুলো দেখতে পাই। আপনি যখন কাপাসিয়া ট্রাভেল করবেন তখন দেখবেন যে রাস্তার দুপাশ জুড়ে এই অনেক নার্সারি আছে, যেখানে বনাজি গাছ প্লাস ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। আমরা
নিরিবিলি হোটেলের খুব নিকটে চলে এসেছি এবং আমরা অল্প কিছু সময়ের মধ্যেই নিরিবিলি হোটেলে প্রবেশ করব। ফাইনালি আমরা হোটেল নিরিবিলি কাপাসিয়া টোক বাজারের এখানে আমরা পৌঁছে গেছি। আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং এই হোটেলে কি আছে, কি পাওয়া যায়, এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারা যারা ঢাকা থেকে হোটেল এই নিরিবিলিতে আসতে চান, গুগল ম্যাপে কাপাসিয়া টোক বাজার এখানে ট্র্যাক করবেন, আপনাদেরকে ইজিলি লোকেশনটা দেখিয়ে দিবে। আপনারা সেই লোকেশন ধরে এখানে আসতে পারবেন। আমরা আসলে গুগল ম্যাপের ট্র্যাক অনুযায়ী এখানে চলে এসেছি। সো চলেন আমরা হোটেলের ভেতরে প্রবেশ করি এবং হোটেলের ভেতরে কি আছে, কি ধরনের ভর্তা, কত রকমের ভর্তা এবং কি কি পাওয়া যায়, এগুলো আমরা একটু এক্সপ্লোর করব। লেটস মুভ। নিরিবিলি হোটেলে প্রবেশের সম্মুখে উপরে এই ব্যানারগুলোর মধ্যে এখানে কি কি পাওয়া যায় সেই ছবিগুলো এখানে দেওয়া আছে এবং তাদের এই নিরিবিলি হোটেলের প্রবেশের সম্মুখভাগেই একটি বাহারি পানের দোকান আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হরেক পদের মশলা দিয়ে, মজাদার মশলা দিয়ে, মিষ্টি মশলা দিয়ে, বিভিন্ন ধরনের জর্দা দিয়ে এখানে পান পাওয়া যায়। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পানের যে লিস্ট, দামসহ লিস্ট দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক রকমের মশলা তো পাওয়া যায় এবং বিভিন্ন পানের মশলা তারা এখানে বয়ম করে তারা বাজারজাত বা বিক্রি করে থাকে। আপনি চাইলে এখান থেকে এই মশলাগুলো সংগ্রহ করতে পারবেন। অবশেষে আমরা নিরিবিলি হোটেলের ভেতরে প্রবেশ করেছি এবং তাদের এই ভর্তা ভাজির সেলফে কি কি রাখা আছে এগুলো আমরা এক নজর দেখে নিয়েছি। অনেক রকমের ভাজি ছিল, শাক ভাজি, বেগুন ভাজি, বরবটি ভাজি, করলা ভাজি, ভেন্ডি ভাজি এবং অনেক রকমের ভর্তা এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের শুটকির ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, কচুর লতি ভর্তা, ঢেঁড়স ভর্তা, সব ভর্তা এখানে আছে। তবে একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখতে চাই, এই হোটেলে ভর্তার যে ডিশটা সার্ভ করা হয় সেটা ফিক্সড একটা রেটে দেওয়া হয়। আপনি যদি ভর্তা একটা খান বা দুটো খান, পুরো ডিশটার দামটাই আসলে তারা নিয়ে নেয়। আমরা যদিও এই ব্যাপারে অভিযোগ করেছিলাম, কিন্তু ওদের হোটেলের সিস্টেমটাই এরকম। হোটেলের ভেতরের পরিবেশটা সিম্পলি দ্য বেস্ট, খুব গর্জিয়াস কিছু না, তবে মোটামুটি সুন্দর ছিল। মানুষ বসার মতো একটা পরিবেশ আছে। আপনারা ক্যামেরার চোখে যে দেখতে পাচ্ছেন, এই হোটেলের এই পাশে কিছু ক্যাবিনের মতো অপশন করা আছে, যদি কেউ পরিবার নিয়ে বসতে চায় বসতে পারবে। আর এখানে তো বসার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। হোটেলটার ভিতরে মোটামুটি ফ্যান, লাইট সব মিলিয়ে একটি মোটামুটি আলোকিত পরিবেশ ছিল এবং একটা নিরিবিলি পরিবেশ সেখানে আছে। তাদের যে ওয়েটাররা আছে তাদের সার্ভিংটা ভালো, তাদের সার্ভিস সিম্পলি দ্য বেস্ট ছিল।